আলোচনা হবে না। এখানে খুব ছোট্ট একটা কথা বলি, একটা গুপ্ত গুপ্ত যে চিঠিপত্র কিংবা আমি ওই একটা কথা বলি, সেটা হলো যে আমি মনে করি যে সহিংস ঘটনা বলে যেটা ঘটছে, আপনি পত্রপত্রিকা আজকের পত্রপত্রিকাও দেখবেন, সহিংস ঘটনা বললেই কিন্তু এই যে মানে বিএনপির ছত্রছায়ায় কিন্তু এই ঘটনাগুলো অনেক ঘটছে, অনেক মানে সব যে বিএনপি করছে এমন কথা না, ছত্রছায়ায় অনেকেই ঘটাচ্ছে। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে যে আপনার যখন এই ধরনের পরিস্থিতি দীর্ঘায়িত হয়, দীর্ঘদিন থাকে, এখানে জামাতের কোনো ভূমিকা আছে বলে মনে হয়? আমি তো বলছি এগুলো বলছি, আমি প্রকাশ্যে লিখছি এবং বলছি। এখানে তো অধিকাংশ দেখা যাচ্ছে, আজকে রিপোর্টেও দেখা যাচ্ছে যে জামাত শিবির এগুলো আর করছে, ঢাকা শহরে কিভাবে ভাগ করে দিয়েছে। তারপরে আপনার কি এই ধরনের সিচুয়েশন দীর্ঘায়িত হলে সেখানে বিভিন্ন ফোর্স, অশুভ শক্তি, এই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। সেই জিনিসগুলো এখানে বিশেষ করে জঙ্গি শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার এটা প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো ঘটছে। যাই হোক, এখন যেটা হচ্ছে যে দেশের স্বার্থে এবং সবকিছুর স্বার্থেই আলোচনার পরিবেশ দুইজনকে সৃষ্টি করতে হবে, একজন তো করা যাবে না, সরকারকেও একইভাবে করতে হবে এবং সরকার বিরোধী দলকেও করতে হবে। বিশেষ করে এখানে সরকার, যেহেতু সরকার, তার ভূমিকাটা প্রধান, এটা করতে হবে, মানে আলোচনা পরিবেশ। হ্যাঁ। আর যেটা আপনি যেটা আন্তর্জাতিক, খুব সংক্ষেপে যদি বলেন, হ্যাঁ আন্তর্জাতিক যেটা বললেন, আন্তর্জাতিক শোনেন, আন্তর্জাতিক আপনি দেখেন, এই এটা হলো বাংলাদেশের দুর্ভাগ্য। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এই, আপনি দেখেন পৃথিবীতে যতগুলো দেশে মানে এখন অস্থির অবস্থায় আছে, মারামারি কাটাকাটি এই সমস্ত হচ্ছে, সহিংস ঘটনা বলি, সব মিলেই দেখেন আমরা সারা পৃথিবী, পাকিস্তান, আগে কিছুদিন আগে শ্রীলঙ্কা, তারপরে আপনার ওই আফগানিস্তান থেকে শুরু করে ওইদিকে চলে যান, সবগুলো দেখেন। এখানে কি, এখানে আপনি কি দেখবেন, এই যে যে সমস্ত জায়গায় এই যে এরকম একটা পরিস্থিতি, সেই সমস্ত সেখানেই দেখবেন এই যে পৃথিবীর বিশ্বের বড় বড় শক্তিগুলো সেখানে ইনভলভ। যেসব এই সমস্ত পরিস্থিতির সঙ্গে যেখানে বড় বড় শক্তিগুলো ইনভলভ, সেখানে কিন্তু কোনো সেটেলমেন্ট হচ্ছে না, সেখানেই কিন্তু এইরকম অবস্থা সৃষ্টি হচ্ছে। এবং দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে যে আমরা অতীত থেকে যদি লক্ষ্য করি, আমাদের দেশের জিও পলিটিক্যাল, জিও স্ট্র্যাটেজিক কারণে এখানেও কিন্তু এরকম বেশ কিছু বড় বড় আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি কিন্তু ইনভলভ হয়ে গেছে। সুতরাং আমাদের কপালে দুঃখ কিন্তু কূটনীতিকের ব্যাপারে বলি, উনি যে বলছেন কূটনীতিকদের, আমার এখানে বাংলাদেশটাকে কূটনীতিকরা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনার একটা মৃগয়া ক্ষেত্র পেয়েছেন। পৃথিবীতে অনেক ধরনের ঘটনা হয়েছে, সে সমস্ত জায়গায় আমরা এত আন্তর্জাতিক কূটনীতিকের উপস্থিতি লক্ষ্য করিনি, আমাদের এখানে দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আমাদের মনে হয় যে কূটনীতিকরা যেন কোনো অবস্থাতেই তার নিজস্ব যে পরিমণ্ডল আছে, কূটনৈতিক পরিমণ্ডল, সেটার মধ্যে থাকলে ভালো হয়, আর আমাদের সেখানে ইনভাইট করার কোনো প্রয়োজন হয়। প্রফেসর সামরেজা, একদমই শেষ মিনিটে এই বিদেশি কূটনীতিকদের সহিংসতার নিন্দা, সংলাপ, সমঝোতার আশার। খালেদ, আমাদের এখন যে রাজনৈতিক অবস্থা বা আমাদের যে রাজনৈতিক স্বকীয়তা, তাতে মনে হয় যে নাগরিক সমাজ বলি, কূটনৈতিক বলি, বিদেশি বন্ধু বলি, জাতিসংঘ বলি, চাপ দিয়ে আমাদেরকে আর কোনো কিছু করানো সম্ভব না, এবং এইটা আমাদেরকে এখন মানতে হবে। আমরা ওই ধরনের রাষ্ট্রের পর্যায়ে আর নাই, এবং সেই ধরনের রাজনৈতিক অবস্থায় আমরা নাই। যেটা দরকার, আমি সরকার বিরোধী কোনো শব্দ না বলে এবং আলোচনা, সংলাপ দুটো শব্দ এড়িয়ে যাব, বরং ইংরেজি শব্দ বলবো, একটা এনগেজমেন্ট দরকার। সেই এনগেজমেন্টটা এই পক্ষগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে হোক আর অনানুষ্ঠানিকভাবে হোক, আর কার্ড পাঠিয়ে হোক আর যেভাবে বার্তা পাঠিয়ে হোক, একটা এনগেজমেন্ট দরকার। সেই এনগেজমেন্টটা যদি হয়, তাহলে আমার মনে যে কে এগোলো, কে জিতলো বা কে হারলো, এটা সরকার আগে প্রস্তাব নিয়ে গেল না, বিরোধী দল যারা কর্মসূচি দিচ্ছে তারা নিয়ে গেল। আমার মনে হয় যে ডায়ালগ ডিসকাশন বাদ দিয়ে এনগেজমেন্ট শব্দটা একটু জনপ্রিয় করা যায় কিনা, সেটা যে প্রক্রিয়াতেই তারা করেন, সেটা সরকারের দায়িত্ব তো অবশ্যই আছে, যারা সরকার, আমরা তো তাদেরকে বেশি দায়িত্বই দিচ্ছি। আর যারা কর্মসূচি দিয়েছিলেন, আমরা যদি বলি যে তারাও করছেন না, কিন্তু তাদের কর্মসূচির ফলে কিন্তু ঘটনাগুলো ঘটেছে, সেটা তো অস্বীকার করবার উপায় নেই, সেটা যেই বাস্তবায়িত করুক না কেন, সেই জায়গাতে তারও দায়িত্ব তো কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না। অতএব এনগেজমেন্টের জায়গাটা তৈরি হোক আনুষ্ঠানিকভাবে, আর প্রক্রিয়াতে যারা অবদান রাখতে চান, জাতিসংঘ রাখতে চান, কূটনীতিকরা রাখতে চান, নাগরিক সমাজ বা কমিটি রাখতে চান, এমনকি ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা আছে, যাদের একটা গ্রহণযোগ্যতা আছে ব্যক্তি ইমেজের কারণে, দলের কারণে না হোক, তিনি যেই হন না কেন, তো তারাও যদি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন এই এনগেজিং পক্ষগুলোর কাছে, বা টু বি এনগেজড যারা, তো মন্দ কি, হোক না একটা পরিবর্তন। প্রফেসর শামীম রেজা, আমানুল্লাহ কবির, জনাব আবেদ খান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা, হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।